প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকা রথযাত্রার বিশেষ মুহূর্তে সেজে উঠেছে। মেদিনীপুর শহরের এক প্রান্তে থাকা এই অংশে রথযাত্রার দিনে একাধিক আয়োজন থাকে। এবারও রথযাত্রার জন্য শোভাযাত্রা একটি বৃহৎ আকারে আয়োজন হচ্ছে। মেদিনীপুর শহরে বিকেল 5টার পর সেই শোভাযাত্রা দেখা যাবে। তবে তার আগে মেদিনীপুর শহরের রাস্তাতে এই বিভিন্ন জায়গায় রথযাত্রার মেলার আয়োজন হয়েছে। জগন্নাথ মন্দির চক এলাকাতে বিশেষ একটি ঐতিহ্যবাহী যে মেলা সেটা দেখা গিয়েছে। অর্থাৎ এই মেলাতে যেটা থাকে, বিভিন্ন গ্রামাঞ্চলে কামারশালাতে তৈরি লোহার সামগ্রী যেগুলো গৃহস্থলিতে লাগে, যেমন কাঁচি, কাটারি, কোদাল, বটি, বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে। সেই সাথে গ্রামাঞ্চলের হস্তশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন রকম বাঁশ, বেতের সামগ্রী যেগুলি গৃহস্থালিতে লাগে, এবারও সেই সমস্ত পসরা বসে গিয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারে একটু ভালোই বসেছে বলা ভালো, বিক্রিও শুরু হয়েছে সকাল থেকেই ভালোই। পৌরপ্রধান সৌমেন খান, যিনি এই জগন্নাথ মন্দিরের রথযাত্রার বিশেষ আয়োজনের অংশে থাকছেন, তিনি জানিয়েছেন একাধিক আয়োজন করা হয়েছে এই রথযাত্রাকে ঘিরে। শুনে নেওয়া যাক কি জানিয়েছেন তিনি। জগন্নাথ মন্দির সংস্কার কমিটি এবং নবাবী অ্যাথলেটিক ক্লাবের রথযাত্রা উৎসব মেদিনীপুরের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। প্রভু জগন্নাথ তিনি শহরবাসীকে দেখা দেবেন এবং আশীর্বাদ করবেন, সেই জন্য হাজার হাজার মানুষ মেদিনীপুর শহর পরিক্রমা করবেন। আমাদের জগন্নাথ মন্দির এর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাকে নিয়ে আমাদের মেদিনীপুর শহরের 3টি রথ পরিক্রমা করবে। এটা আমাদের জাতীয় উৎসব। মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী 500 বছরের অধিক এই মন্দির। আমাদের সেই মন্দিরের আজকের প্রভু বেরোবেন, শহরবাসীকে দেখা দেবেন, শহরবাসীকে আশীর্বাদ করবেন, এটাই আমাদের কাম্য। এবং যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তিনি সেই জগন্নাথ দেব আজকে রথযাত্রার পূর্ণ লগ্নে তিনি শহরবাসীর মধ্যে বিচরণ করবেন রথে চড়ে এবং সমস্ত ভক্তবৃন্দকে আশীর্বাদ করবেন। তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, মঙ্গল হয় প্রত্যেকে। আঞ্চলিক একটা বৈশিষ্ট্য দেখলাম, প্রতিবারের মতো বিভিন্ন গৃহস্থালির সামগ্রী বিক্রি হয় এখানে। এখানেও ঠিক আছে, এখানে এই মেলা বসে। এই মেলাতে ঝুড়ি, কুলা, ছুরি, কাটারি এবং আমাদের বঁটি, বিভিন্ন প্রয়োজনীয় যে দ্রব্য এখানে বিক্রি হয় এবং খাবারের দোকান, খেলনা, রথ, ছোট ছোট যে কাঠের রথ, সেগুলোও এখানে বিক্রি করার জন্য সারা বছর যারা তৈরি করেন এই দুটো রথে তারা বিক্রি করেন। এটাই একটা বৈশিষ্ট্য। কতজনের প্রসাদ রান্না হচ্ছে এবং এখানে যতজন আবেদন করেছিলেন অন্তত কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ পাবেন। মোটামুটি কেন মানে দোকানদারি একটু কম এসছে, বুঝেছেন তো। আগে যে পরিমাণে দোকানদারি এসেছিল সেটা থেকে একটু কম এসছে। গরমের চোটে মানুষ কাজ করতে পারছে না, মোটামুটি হচ্ছে না। এগুলো বেচাকেনা হয়, এই রথে হয়, পৌষ সংক্রান্তি হয়। এইটা টাউনের লোক মানে বেচাকেনা, মানে বটি, কাটারি, কুড়াল, এইগুলো সব। লোহার দোকান এবার কামারশালে তো মানে অনেকেই তো টাউনে করেনি কো, বুঝেছেন। তাহলে এবার টাউনের লোকের তো দরকার, চাহিদা দরকার তাদের, বটি, কাটারি, কুড়াল। হ্যাঁ, প্রতিবারে। আমার নাম সমীর রানা। অন্যদিকে রথযাত্রার আগে প্রসাদ রান্না শুরু হয়ে গিয়েছিল একদিন আগে থেকেই। তার বিশাল আয়োজন কি জানালেন রাঁধুনিরা, একবার শুনে নেওয়া যাক। লাফড়া মানে ছেঁচড়া হচ্ছে, ছেঁচড়া ঘ্যাঁট হচ্ছে, চানা পনির হচ্ছে, আচ্ছা পোলাও, পায়েস, চাটনি, খিচুড়ি আর আলু ভাজা। ফল ধরুন ওই 4000-এর মতন। কতজনের 4000। আমরা 15 জন আছি। কখন থেকে লেগেছেন? কালকে বিকেল 4টার থেকে রান্না হচ্ছে, একই রকম কাজ হচ্ছে। এবার আমি একবার দেখানোর চেষ্টা করবো পেছনটাতে যে কিরকম ভাবে রান্না হচ্ছে, কতজন রয়েছে,
কয়েকদিন ধরেই রান্না চলছে। আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলার চেষ্টা করব যে একবার এসে যদি দেখানো যায় এই মেদিনীপুর শহরের প্রান্তে যে আয়োজন, যারা প্রসাদ নেওয়ার জন্য বহু মানুষ এসে গিয়েছেন। পুজোর পরে সব জিনিসপত্র দেওয়া হচ্ছে, ঠাকুরের পুজোর পরে বিলির আগের পর্ব যেগুলো সেগুলো সেই সমস্ত কাজ শুরু হয়েছে। তবে এই বৃষ্টি না থাকলে কিছুক্ষণের মধ্যেই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রার একটা আলাদা চিত্র আমরা দর্শকদের দেখাতে পারবো। যাই হোক, সবকিছু অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এই রথযাত্রার উৎসব এখন জমাটি মেদিনীপুর শহরে।